হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর আমরা আবার ফিরে আসলাম আরেকটা ভিডিওতে। তো আজকে আমরা বইয়ের 2021 সেশনের একটা ম্যাথের প্রবলেম সলভ করব। সো এখানে দেওয়া আছে একটা পরাবৃত্ত y² = 4x পরাবৃত্ত এবং y = 2x সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 3 বর্গ একক হলে এর মান নির্ণয় করো। তাহলে আমার একটা পরাবৃত্ত আছে যার সমীকরণ হচ্ছে y² = 4ax, y² = 4ax। এখন এই y² = 4ax এই পরাবৃত্ততে আমাদের চিত্রটা এরকম হইলো কেন? আমাদের চিত্রটা তো উলম্বভাবেও হইতে পারতো বা এদিকেও হইতে পারতো। আমরা যখন এরকম কোনো সমীকরণ দেখব y² = 4ax, এই এক্সটা আসলে আমাদের বোঝাচ্ছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে আমাদের একটা থট। আরেকটা থট আমরা কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে যখন y² = সামথিং থাকবে তখন অক্ষের সমীকরণ হবে হচ্ছে অক্ষের সমীকরণ y = 0। একটু খেয়াল করে দেখি আমরা যেখানে যে অক্ষটা আছে তার সমীকরণ কি, y = 0। এই সরলরেখাটা হচ্ছে y = 0 বা x অক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম ফিগারটা এদিকে কেমন হইল, কেন হইল। y = 2x একটা সরলরেখা, সো সরলরেখাটা এরকমভাবে যাবে। সো এটা আমরা বুঝতেই পারতেছি, এটা হচ্ছে y = 2x একটা সরলরেখা। সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, জাস্ট আমার সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাকে বলে দিছে, সেটা হচ্ছে 3 বর্গ একক হলে এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমার ফার্স্টে আমি এই পরাবৃত্তের সমীকরণটা লিখব y² = 4ax। এটাকে যদি আমি উভয় পাশে রুট করে দিই, মানে বর্গমূল নেই, তাহলে y = চলে আসে +-2 √a √x, +-2 √a √x। আমার এখানে কি বলছে, y = 2x। সো আমি দুইটা পোর্শন পেয়ে গেলাম। সো এখানে আর এটা আমার 1 নং ধরলে এখানে আমরা আরেকটা পেয়ে গেলাম y = 2x। তাহলে এখান থেকে আমরা x এর একটা সলিউশন নিয়ে আসতে পারি। জাস্ট এখানে এই সমীকরণটাতে 2x তার হোল স্কোয়ার = আমরা লিখতে পারি 4ax বা 4x² = 4ax, বা এখান থেকে আমরা বলতে পারি x² = ax। তাহলে আমার এখানে দুইটা ভ্যালু চলে আসে, x² - ax = 0। সো একটা ভ্যালু চলে আসবে হচ্ছে x = 0, আর একটা ভ্যালু চলে আসবে x = a। তার মানে আমি এখানে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম x এর, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে a। এখন এই দুইটা পয়েন্টকে আমি যদি এইখানে ইনপুট দেই তাহলে আমরা কি পাবো, অথবা এইখানে ইনপুট দেই তাহলে আমরা কি পাবো, y এর ভ্যালুটা পেয়ে যাব। এটার থেকে এটা ইনপুট দেওয়াটা আমাদের জন্য ইজিয়ার। সো আমরা এটাতে ইনপুট দিব। তাহলে y = 2 × 0, দ্যাট মিনস একটার y এর ভ্যালু হচ্ছে 0, আরেকটা হচ্ছে y = 2x ছিল। সো 2 × x এর জায়গায় বসে যাবে কি a, তাহলে আরেকটা y এর ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি 2a। এখন আমাদের দুইটা বিন্দু, আমরা দুই সেট বিন্দু পেয়ে গেছি। যখন হচ্ছে x এর মান 0, y এর মান 0 আসলো, আর যখন x এর মান a, y এর মান আসলো 2a। সো এই দুইটা পয়েন্ট পেয়ে গেলে আমরা এই দুইটা পয়েন্টের কারণে এখানে একটা আমরা কি ক্ষেত্র পেয়ে যাব। এই ক্ষেত্রটা আমাকে বলে দিছে, সেটা হচ্ছে 3 বর্গ একক। আমাদের এখানে দুইটা পয়েন্ট পাইছি। সো আমরা একটু ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করলে আমরা বুঝতে পারতেছি যে 0 0 পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা, আরেকটা পয়েন্ট যেটা আছে a to a সেটা হচ্ছে এই পয়েন্টটা। সো আমরা এই পয়েন্টটাকে বলতে পারি a to a। আমরা এখানে দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। সো দুইটা পয়েন্ট পেয়ে গেলে এখন জাস্ট হচ্ছে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারি। একটু আমরা খেয়াল করি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, যে কোনো একটা থেকে আরেকটাকে বিয়োগ করে আমরা যে y এর যে ডিফারেন্সটুকু পাবো সেই জায়গাটুকুকে আমরা ইন্টিগ্রেট করে দিব। তাহলে
আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে আছে +-2√a√x, আর এখানে আছে y=2x। এই দুইটার যে অন্তরটা হবে সেটাকে আমরা কোন জায়গা থেকে, আমরা হচ্ছে এখানে একটু চিন্তা করি, এই পয়েন্টটা হচ্ছে আমার 0, এই পয়েন্টটা হচ্ছে a। আমি যদি এদেরকে x অক্ষ বরাবর ইন্টিগ্রেট করি তাহলে আমাকে এখানে 0 থেকে a পর্যন্ত করতে হবে, যেখানে আমি বলতে পারি আমার লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিটটা হবে a, এবং আমি এই দুইটার যেই রেঞ্জটা আছে এই রেঞ্জটার ভিতরে আমি এই জিনিসটাকে কি করব, ইন্টিগ্রেট করব। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফলটা কি হবে, আমাদের 0 থেকে a পর্যন্ত এই দুইটাকে হচ্ছে অন্তর্ফলটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে 2√a√x - 2x, এটা আমি কোন দিক বরাবর করতেছি, এক্সের দিক বরাবর করতেছি, সো dx। তাহলে আমার এইটাকে যখন আমি হচ্ছে ইন্টিগ্রেট করব আর এটাকে যখন আমি ইন্টিগ্রেট করব, আমার কি চলে আসবে, এখান থেকে 2 সে যেভাবে আছে সেভাবেই থাকবে, √a কনস্ট্যান্ট হিসাবেই থাকবে, আর √x এর ইন্টিগ্রেশনটা আমার x এর পাওয়ার এখানে হাফ আছে, সো x এর পাওয়ার হাফ হইলে x⁴ ভাগ হচ্ছে 3/2 -2x²/2। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি এখানে কোন ফর্মুলেশনটা ইউজ করলাম, ddx অফ x⁴n যেরকম আছে এরকম আমাদের ইন্টিগ্রেশন অফ x⁴n dx এর একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে x⁴n+1/n+1। সো এখানে x এর যেই পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে 1 বৃদ্ধি পাবে, এবং 1 বৃদ্ধি সহ যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা দিয়ে এটা হচ্ছে ভাগ চলে যাবে। তাহলে আমার এখানে চলে আসলো x⁴n+1, তার মানে এখানে ছিল হাফের সাথে 1 যোগ করলে 3/2, আর এই 3/2 দিয়ে আমার পরেরটা ভাগ যাবে। 2 × x², কীভাবে x² হইলো, 1 ছিল, 1-এর সাথে 1 যোগ হয়েছে, এই 2 দিয়ে আমার এটাকে ভাগ চলে যাবে। সো সিম্পল একটা ইন্টিগ্রেশন এখানে দেওয়া হয়েছে। তো এখন এটাকে আমি কোন রেঞ্জের ভিতরে করতেছি, 0 থেকে a পর্যন্ত। সো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালুগুলো বসায় দিব, বসায় দেওয়ার পর আমাদের চলে আসবে 4/3 a² এরকম একটা ভ্যালু চলে আসবে, 4/3 a² - a²। তো এখন এই জিনিসটাকে আমরা বলতে পারতেছি যে ক্ষেত্রফলটা আছে, ক্ষেত্রফলটার ভ্যালু কত দেওয়া আছে আমাকে, 3 বর্গ একক। তাহলে এটার ভ্যালু হবে প্রশ্ন মতে 4/3 a² - a² = 3। এখন আমরা যদি এর লসাগু করে গুণটুন করে দিই তাহলে আমরা এর এখান থেকে অথবা ক্যালকুলেটর ডিরেক্টলি সলভ করলেও আমরা এর ভ্যালুটা পাবো হচ্ছে a = ±3। এখন এটাকে সলভ করার জন্য আমরা যে মেথডটা ইউজ করি, সো এটা হচ্ছে আমার এর ভ্যালু যেটা আমি বের করে ফেলছি, কিন্তু এটাই আমার অ্যান্সার। বাট আমার এই যে এই ক্যালকুলেশনগুলো কিন্তু ক্যালকুলেটারে ডিরেক্ট করা যায়। জাস্ট আমি ইকুয়েশনটা বসায় দিলে আমার ক্যালকুলেটারে ডিরেক্টলি চলে আসবে। অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে আমি a² কমন নিতে পারি, তাহলে আমাদের আসতেছে 4/3 - 1 = 3। তাহলে a² = 3 1 3। তাহলে এটাকে জাস্ট আমি যদি এরকম করি, a² চলে আসে হচ্ছে 9, তো a = চলে আসে +-3। এখন a = +-3 এর জন্য, তার মানে এই ফিগারটা আসলে আমি এই পাশে যেরকম হচ্ছে তার ঠিক এই দিক বরাবর -3 এর জন্য এই রকম এই y = 2x লাইনটা সেম থাকবে,
আর পরাবৃত্তর এই দিক বরাবর আরেকটা ফিগার আসলে -3 এর জন্য ড্র করা পসিবল। সো যদি ফিগারটা নিয়ে কারো ডাউট থাকে সো প্লিজ কমেন্ট করলে আমি পরবর্তী ক্লাসে ফিগারটা অ্যাড করে দিব একে, বা আমি বুঝিয়ে দিব কীভাবে হয়। আশা করি এই পর্যন্ত সবাই বোঝা গেছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।